হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। এই দেখো সকাল সকাল আমার পুইদানা খাচ্ছে বিস্কুট আর জল সকালবেলা। খেয়ে নাও খেয়ে নাও। বাবা পাপাকে কে ফোন করেছে, তুমি খেয়ে নাও, নাহলে দেবে না ফোনে দেবে না, কথা বলতে দেবে না। তো সবাই আমার ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ফুল ব্লগটা দেখো, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। না 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 না, আমি তো আমার সব মোটামুটি কাজ সারা হয়ে গেছে। এবার পুচুকে খাইয়ে নিয়ে আমি চানটা করে নেবো সকাল সকাল। পুচু না খুব দুষ্টু, দেখবে কি দুষ্টুমি করছে। এই দেখো, এই যে কি দেখছে দেখো। পুই, আমার পুই কই? এই তো আমার ওই ওই বই বই বই। এই যে তোমরা ব্লগটা দেখতে থাকো, সব কিছুটা যেটাই করব সেটাকে দেওয়ার চেষ্টা করব অবশ্যই। দেখো দাদা ভাই বেরিয়ে গেছে আর আমি বিছানা টিছানা গুছিয়ে নিয়েছি ওই ঘরে। এই যে দুটো ঘরেরই বিছানা গুছিয়ে নিয়েছি। আর সোনাবাবু পড়ছে, আর এই যে বাসন কসন মেজে রাখা। আর এই যে পুচু সোনা খেলছিল, কিন্তু এই যে আজকের হচ্ছে একটু টিকলি আলু দিয়ে ময়দা দিয়ে, কারণ রোজ আর মুড়ি খেতে ভাল লাগে বলো, রোজ রোজ মুড়ি খাওয়া হয়, ওই জন্য আজকে ভাবলাম একটু টিকলি বানিয়ে নিই। এই যে মুড়িদানা যে কোল থেকে নামেই না, এই করতে হবে কিন্তু কোলে নিয়ে, যাই করো কোলে নিয়ে করতে হবে। এই যে নামবে না, তুমি নামি না, নামি না, কোলে থাকি। এই যে দাঁড়িয়ে আছে এসে খাবে বলে, এই দেখো। খাওয়া দাওয়া হয়ে গেছে, এদিকে ভাত বসিয়েছি, এদিকে বসিয়েছি ডাল সিদ্ধ। তো আজকে কি রান্না হবে বলছি চলো। ডালটা হবে ফুলকপি দিয়ে, টমেটো আদা জিরে বাটা দিয়ে করব ডাল, মুগ ডাল। আর বেগুন কেটে নিয়েছি, এটা করব মাছের তেল দিয়ে, বেগুন আর পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা মতো। আর মাছের ঝাল করব, এই যে পেঁয়াজ কেটেছি আর আদা রসুনের পেস্ট দিয়ে করব। এই যে এই মাছটার ঝাল হবে, আর এই যে মাছের তেলটা হবে ভাজা, আর ডাল। আর তার সঙ্গে হবে যে ফুল চিংড়ি অল্পই বার করেছি, বেশিটা বার করিনি। ফুল চিংড়িটা ডালের সঙ্গে গরম গরম ভাজবো খাওয়ার জন্য, একটু বেসন পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ধনে পাতা দিয়ে। তো চলো রান্নাগুলো করে নিই এখন। রান্নাগুলো বলতে আগে ডালটা সিদ্ধ হয়ে যাক, ভাতটা হয়ে যাক, তারপরে অন্যান্য তরকারিগুলো করব। ঘুম পাড়িয়ে রেখে এসছি এই যে ওই ঘরে। আমি যে গ্যাস বন্ধ করে দিয়ে চলে গেছিলাম, মাছ ভাজাটা চাপিয়ে বায়না করছিল ঘুমাবে। তো 11টা বাজে গেল, আমার এখনও সব ডাঙায়। কী করবো বলো, গোনা ঘুমোলে তো কিছু করতেই পারছি না, বিরক্ত করে মারছে। এই যে ডালের ফুলকপিটা ভাজতে ভাজতে আর চলে গেছি। এদিকে বসিয়েছি মাছ ভাজা। তো চলো এবার ঝপঝপ করে রান্নাবান্নাগুলো করে নিই, নাহলে অনেক দেরি হয়ে যাবে। তো জানো তো আজ আর সমস্যা হলেও কিছু করার নেই, কারণ ছেলেপুলেকে দেখবার কেউ নেই। মা যতক্ষণ আছে ততক্ষণ, আর তোমাদের দাদাভাই যতক্ষণ থাকে ততক্ষণ, তাই সব কিছুকে কোলে নিয়েই তো করতে হয়। এইভাবেই চলছে রান্না, এখন এইভাবে কতদিন চলবে। ডালটা সবেই ফুটিয়ে নামিয়েছিলাম, ভেবেছিলাম ডালটা সঙ্গে সামলে দিয়ে ঝপ করে ফুটে যাবে, সেটা তো আর হলো না, দেরি হয়ে গেল।
তো এই দেখো রান্না রান্না হয়ে গেছে, এই ছেলের বোতল মেজে রেখেছি, ফোটাবো। আর ফ্রাইং প্যানটা না মানে আজকে মাজিনি, কেন মাজিনি, আমি চিংড়ি মাছের বড়া করব, তাই এর মধ্যে করে নিয়ে একবারে মেজে নেব, ওই জন্য আর মাজিনি। এমনি মোছা, গ্যাস মোছা সব কিছু পরিষ্কার হয়ে গেছে। এই যে বাসনও মেজে রেখে দিয়েছি আর বোতলগুলোও মেজে নিয়েছি। তো চলো রান্নাগুলো তোমাদের একবার দেখিয়ে দিই। এই দেখো কীরকম হয়েছে, কালারটা দেখে বললো তো, লাল লাল করে মাছের ঝাল, আলু ছাড়া, এই যে ডাল ফুলকপি দিয়ে, আর এটা হচ্ছে মাছের তেল। আর বড়াটা না গরম গরম ভাজবো, তাই এখন ভাজিনি। তো চলো ঝপঝপ করে এই খেলটালাগুলো গড়িয়ে দিই, দিয়ে তারপরে স্নান করতে যাব। এই দেখো স্নান টান হয়ে গেছে, চলে এসছি, এখন একটু মাথা আঁচড়বো। বাবা কে হতেছে পই, অমা অমা, আমার পই উঠেছি, ওই শোনো ওই, নেবো নেবো কোলে নেবো নেবো, এক্ষুনি নেবো মা, এক্ষুনি নেবো। ভালো হয়েছে, ও তো পয়সা চান করবে, ভাত খাবে। এই দেখো ওই দাঁড়া ঘুম থেকে উঠে পড়েছে, ওকে জাস্ট ঘুম পাড়িয়েছি, পাড়িয়ে আমি রান্না করেছি, দুরকম বাকি ছিল সেই দুরকম করেছি, আর গ্যাস ট্যাস মুছে বাসন মেজে স্নান করেছি, শুধু এইটুকুই। তার মধ্যে উঠে পড়েছে পুঁই দানা, দেখেছ? বুঝি বুঝি বুঝি, ওইটু বুঝি বুঝি বুঝি, ওইটু বুঝি বুঝি। দর্শনাকে ভাত দিয়ে এসছি, আর এই যে পুঁইদানা, পুঁইদানা আজকের দুধু খাচ্ছে, ভাত খায়নি, গালে নিচ্ছে না, পুঁইদানা খুব দুষ্টু, দেখেছ? কাতলা মাছ ছিল না ফ্রিজে। এই যে দাদাভাই এসে গেছে, ওকে খেতে দিয়েছি, ও খেয়ে নিয়ে পুচুকে ধরলে আমি খাবো। দেখো ডাল দিয়েছি, মাছের তেল আর তরকারি এখনও দিইনি মাছের। আর ওই যে বড়টা ঘুমিয়ে পড়েছে বকা খেয়ে, চুল ছেড়ে দাও লাগছে। এই দেখো ঘুমিয়ে পড়েছে, আমারও করছে। বলো তোমরা সবাই ভাত খেয়েছো? আমরা ভাত খেয়েছি। বলো বলো, আমরা খাইনি এখনো, আমরা খাইনি, পাপা খাচ্ছে, ভাইয়া খেয়েছে, বলেছ? সবাইকে বলেছো ছোনা? এই দেখো খেয়ে দিয়ে দুপুরবেলা একটু ঘুমাচ্ছিলাম, তখন শুলাম বোধহয় 3টে বাজে খেয়ে নিয়ে। তো ওই 4:30টার দিকে উঠে পড়েছি, একটু ঘুরে এসে এই যে ভদ্রলোক বসে আছে। ভদ্রলোকের শরীরটা দিয়ে একটু ভালো না, খারাপ মতো সর্দি করেছে। যে পুই পুই পুই, কে পুই পুই, এটা পুই পুই। আর সন্ধ্যেবেলা দাদাভাই এলো, খেয়ে দিয়ে চলে গেছিলো, আবার একটু দরকার ছিল বলে আবার বাড়ি চলে এসছে, এসে আর গেছে একটু ফ্রেশ হতে। এলে আর আমি অন্যান্য কাজকর্মগুলো করব, কারণ অনেক কাজই সারা হয়নি, বাকি রয়েছে সারতে, সেগুলো সারবো। আর ওকে পড়তে বসাবো, ওই যে বড় ভদ্রলোক। দেখো এই ঘরটা না একদম অগোছালো হয়েছিল, বিছনায় প্রচুর জামা কাপড় ছিল, চেয়ারে অনেক জামা কাপড় ছিল। পরশু দিন এসছি, দুদিনের কাচাকুচি। এই যে বিছনাটা পরিষ্কার করলাম, ঝাড়লাম, পরিষ্কার বলতে চাদর টাদর টান টান করে ঝাড়লাম ভালো করে। আর এই যে এখন এই বিছনায় আমরা থাকি না, এই বিছনায় এরা থাকে, ভোলু র্যাবেট এরাই থাকে এখন এই বিছনায়।
আর মাঝে মাঝে এই বিছনায় এসে অত্যাচার হয়। এই জামা কাপড়, কাঁচা জামা কাপড়গুলো ভাঁজ করে রেখেছি, এগুলো এখন ওখানে রেখে দেবো আনলায়। পুচু সোনাটা ঘুমোচ্ছে। মশা যেন, ওই জন্য দরজাটা বন্ধ করে রাখা আছে। আজ যেন সন্ধ্যেবেলা তো এখন, ওই জন্য দাদাভাই বললো চা খাবো, আদা দিয়ে একটু লাল চা বসিয়েছি। আর এই যে বিস্কুট বার করে নিয়েছি। আর যে পুচু মতো কাপ, ওটা আমার পুচু সোনা খাবে। পুচু সোনা বলতে গুবলু খাবে। এই যে নিচে খাচ্ছে, কারণ ইনি বিছনায় খেলে গোটা বিছনা বিস্কুট গুঁড়ো ভর্তি করে। কালকের বিছনা বিস্কুট ভর্তি করেছে, ওই জন্য এই ভদ্রলোককে নিচে দেওয়া হয়েছে আজকে। পিঁপড়ে হবে তো বিছনায় পড়লে। আর ওই এক ভদ্রলোক বসে বসে বিস্কুট খাচ্ছে। আর বিস্কুট নিলে নিয়ে আসবি বাবা। আমাদের আজকে কাকের খেলা হচ্ছে, মোহনবাগানের কার, মোহনবাগান হায়দ্রাবাদের খেলা হচ্ছে। যে সবাই এখন দর্শক। আমি আজকে করব আলু সিদ্ধ, মাছ ভাজা গরম গরম। তুই মোহনবাগানের ফ্যান? তুমি কার ফ্যান? পুই মোহনবাগান। ও নাক, ভাইয়ের নাক মোছা কাপড় টান, ভাইয়ের নাক থেকে সর্দি আসছে। হলুদ রঙের কাপড়টা বিছানায় রয়েছে নিয়ে। তো চলো, ফেলে দিয়েছি, ওটা ভিজে গেছিলো। ওটা বাদ, ওই ঘরে আছে হলুদ কালার কাপড়। তো চলো খেলা দেখা যাক। একটা গোল করেছে মোহনবাগান সবে, তারপরে রাতে যেটা করি সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো যা করবো। না প্রচুর ঘুমিয়ে পড়েছে 9টার সময়, শরীরটা ভালো নয়, এই জন্য এই যে বিছনা কাঁথা গুছানো হয়ে গেছে। তো চলো, দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছিলাম, আর এই ঘরও বন্ধ করে দিয়েছি। ও খেয়ে ছেলের কাছে গেলে তারপরে আমি খাবো। এই যে ভদ্রলোক খাচ্ছে।